নাম্বার, এবার আমরা নাম্বার শিখবো। নাম্বারের বাংলা হচ্ছে বচন। তোমরা এগুলো শিখে রাখো, কারণ বাংলা গ্রামারেও কিন্তু এইগুলো আসে, যে বচন ক প্রকার, তার আগে পুরুষ ক প্রকার, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, যেটা আমরা লেখালাম এটা কিন্তু বাংলাতেও কাজে দেবে। যাক, নাম্বার এটা সবাই জানো, ছোটবেলা থেকে জেনে এসছো। নাম্বার দু প্রকার, কি আছে? প্রথমটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি? এক বচন। আর প্লুরাল নাম্বার মানে বহু বচন। বাংলায় কিন্তু এই বচন তিন প্রকার। কি পড়বা? এক বচন, দ্বিবচন আর বহু বচন। কিন্তু আমাদের ইংরাজিতে দ্বিবচন বলে কিছু নেই, আমাদের এক বচন আছে আর বহু বচন আছে, মানে সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার আর প্লুরাল কি? সিঙ্গুলার মানে যে জিনিসের সংখ্যা একটা, যদি আমি একটা বল লিখি, বল, এটা সিঙ্গুলার। কিন্তু বহু বচন মানে যখন অনেকগুলো বল থাকবে আমার কাছে, তখন বলটা কি হবে? বলস। ওকে। এই সামান্য জিনিস, যেমন আই সিঙ্গুলার, আমি মানে আমি একজন, কিন্তু আয়ের প্লুরাল কি? উই, আমরা অনেকে। আবার ইউ, ইউ সিঙ্গুলার প্লাস প্লুরাল দুটোই, কারণ ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। ধরো হি সি, হি বা সি মানে সে, আমরা যাকে বাংলায় সে বলি, এটার প্লুরাল কি? দে। ওকে। এটা হচ্ছে আমি প্রোনাউনের বললাম। আর নাউন তো যাই থাক না কেন তারপর মানে প্রোনাউন হয়। আপনি ধরো বক্স বললাম, বক্স, তাহলে এটা হবে বক্সেস। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, বলের পরে আমি একটা এস দিলাম, কিন্তু বক্সের পরে আমি ইএস দিলাম। তাহলে কোনো কোনো জায়গায় এস হয়, কোনো কোনো জায়গায় ইএস হয়, কোনো কোনো জায়গায় পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে ওয়ার্ডটা। এটা তোমাদের মুখস্থ করতে হবে, জানতে হবে, শিখতে হবে। ছোট্ট একটা জিনিস, যে সিঙ্গুলার প্লুরাল মানে জানি, সিঙ্গুলার মানে যে জিনিসের সংখ্যা বা যে জিনিস বা যে ব্যক্তি একটা, আর প্লুরাল মানে সেটা অনেকটা একসঙ্গে হলে সেটা প্লুরাল হয়ে যাবে, সাধারণ জিনিস। কিন্তু তোমরা যখন প্লুরাল লিখবে, আমি যখন টেন্স শেখাবো, বলবো যে অনেকগুলি বাক্স, তুমি বক্সের পরে যদি এস লেখো, গ্রামাটিক্যালি ভুল, কাটা যাবে পুরো সেন্টেন্সটা। অতএব আমাদের এগুলো শিখতে হবে, যে সিঙ্গুলার থেকে প্লুরাল হওয়ার সময় কখন এস বসে, কখন ইএস বসে। এটা তোমরা যে কোনো গ্রামার বই খুললে ডিটেলসটা পাবে। আমি শর্টে যেটুকু না হলে নয় সেটুকু করে দিচ্ছি। যদি ডিটেলস জানতে হয়, অনেক গ্রামার বই আছে, সেখানে পেয়ে যাবে। প্রথমত, কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে এস, এসএইচ, সিএইচ, ডবল এস, এক্স, জেড এই ধরনের যদি থাকে, এরপরে ইএস বসে। সোজা কথা, এস, এসএইচ, সিএইচ, এসএস, এক্স, জেড, যে কোনো ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, তার পাশে অটোমেটিক্যালি ইএস বসবে। যেমন আমি বক্স বললাম, লাস্টে এক্স ছিল, মনে করো বেঞ্চ, লাস্টে সিএইচ আছে, লাস্টে সিএইচ আছে, তা সিএইচ হলে আমার এটা কি করতে হবে? লাস্টে ইএস বসাতে হবে, বেঞ্চেস হলো। যেমন এই এস ক্লাস, সিএলএ ডবল এস, আমরা যে ক্লাস করছি, লাস্টে এস আছে, ডবল এস, তাহলে কি হবে? ক্লাসেস, সিএলএ ডবল এস ইএস। বোঝা গেল? যে কোনো ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডে যদি হয়, যেমন ব্রাশ, BRUSH, লাস্টে এসএইচ আছে, তাহলে হবে ব্রাশেস, BRUSHES। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। এই একটা নিয়ম শেখালাম। আরও আরেকটা নিয়মে যাই। যদি এটা এক নিয়ম, ওয়ার্ডের শেষেই থাকলে, ওয়ার্ডের শেষে কোনো ভাওয়েল থাকলো, ভাওয়েল থাকবে, কিন্তু তার আগে অক্ষরটি
কিন্তু তার আগের অক্ষরটি যদি কনসোন্যান্ট হয় তবে তার আগে তারপরে ইয়েস বসবে। এই কেমন কথা, এত বড় কথা শুনতে কেমন লাগছে? একটা ওয়ার্ড তার শেষে ভাওয়েল থাকবে, কিন্তু ভাওয়েলের আগের অক্ষরটা কনসোন্যান্ট হলে ইয়েস বসবে। একই ক্ষেত্রে যদি ভাওয়েল পরপর দুটো ভাওয়েল থাকে, শেষের দুটো অক্ষর পরপর দুটো ভাওয়েল থাকে, আমরা কিন্তু ওয়ার্ডের শেষ অক্ষর দেখব। আর্টিকেলে যেমন প্রথম অক্ষর দেখছিলাম, এক্ষেত্রে শেষ অক্ষর দেখব। শেষ অক্ষর যদি একটা ভাওয়েল থাকলো তার আগে কনসোন্যান্ট থাকলো, তাহলেই একটা হবে, তাহলে কি হবে? ইএস হবে। যদি একটা ভাওয়েল তার আগেও ভাওয়েল থাকে তাহলে কিন্তু আবার এস হবে। এটা ক্লিয়ার বুঝতে হবে। যেমন একটা উদাহরণ দিই, এটা একটা উদাহরণ দিই, ম্যাঙ্গো আম, প্রথমে ও আছে, ওটা কি ভাওয়েল? তো এই একটু আগে আর্টিকেল ক্লাসে শিখলাম। আর তার আগে জি আছে, জি অবশ্যই কনসোন্যান্ট। যেহেতু একটা ভাওয়েল আছে তার আগে কনসোন্যান্ট আছে, তাহলে এটাই ইএস বসবে। কি হবে? ম্যাঙ্গোস। বুঝেছ? নেক্সট মনে করা আছে বাম্বু। এখানে বাম্বুতে বি ডবল ও, তাহলে প্রথমে তো একটা ভাওয়েল আছে, তার আগে আবার একটা ভাওয়েল আছে। তো দুটো ভাওয়েল যখনই পাশাপাশি হয়ে যাবে তখন আর ইএস বসবে না, তখন হবে বাম্বুস, ডবল ও এস হবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। একটা কনসোন্যান্ট লাস্টেরটা ভাওয়েল থাকলে তার আগে যদি কনসোন্যান্ট হয় ইএস হবে, পাশাপাশি দুটো ভাওয়েল থাকলে এস হবে। তোমরা আবার বলতে পারো ডবলও থাকলেই হবে, এরকম ব্যাপার না, দুটো ভাওয়েল থাকতে পারে। যেমন এটা আবার গুলিও না, যেমন স্টুডিও, ডিআইও, তাহলে এটাও ভাওয়েল, আইও ভাওয়েল, ও ভাওয়েল, দুটো ভিভি হয়ে গেল। ভিভি হয়ে গেলে কি হবে? এস হবে। তার মানে স্টুডিওস হবে, স্টুডিওস, ইএস হলো। ক্লিয়ার? এবার আমরা 3 নম্বর স্টেজে আসছি। এখানে একটা জিনিস লিখে দিয়েছে, যেহেতু লেখা আছে অন্যথায় এস বসবে। এটা তো আগেরটা শেখালাম, 2 নম্বর ছিল, এবার 3 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ার্ডের শেষে যদি এফ বা এফি থাকে তবে প্লুরাল করার সময় এফ বা এফি উঠে গিয়ে ভিইএস বসবে। এটা কিন্তু তোমরা ব্যবহার করো, এটা প্রচুর এরকম ওয়ার্ড আছে তোমাদের মুশকিলে ফেলবে। এফ বা উঠে গিয়ে কি হবে? সোজা কথা ভিইএস বসবে। কেমন জিনিস? যেমন একটা ওয়ার্ড দিই, LEAF, লিফ মানে পাতা। তাহলে অনেকগুলো পাতা পড়ে আছে, তাহলে কি হবে? LEA অবধি ঠিক আছে। এবার এই এফটা উড়ে যাবে, এফটা এখান থেকে উড়ে যাবে, উড়ে গিয়ে কি বসবে এফের জায়গায়? এই আমি যেটা দেখালাম ভিইএস হয়ে যাবে, লিভস। যেমন ওয়াইফ, স্ত্রী, তাহলে ওয়াইফটা কি হবে? একইভাবে WI অবধি হবে, এফিটা উঠে গিয়ে ভিইএস। এমন তোমরা অনেক উদাহরণ পাবে, কিন্তু এর কিন্তু অনেক ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমে যাব না, আমরা যেটা বেসিক শেখার সেটা শেখব। যেমন একটা ওয়ার্ড আছে চিফ মিনিস্টারের চিফ। এই চিফের পরে চিফ একটা এসি হবে, ওটা মানে এফ বা এফি, ওই লাস্টের এফটা কিন্তু উড়ে যাবে না। এরকম ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে জোর দিয়ে লাভ নেই, ওটা এমনি ওর নিজস্ব পার্সোনাল ক্ষমতায় ও এফটা উঠে গিয়ে ভিএস হচ্ছে না, আলাদা কিছু না। তাহলে 3 নম্বরটা শিখলাম। পরবর্তী যেটা শিখব, 4 নম্বর যে পয়েন্টটা শিখব, যদি এফই না থাকে ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে একইভাবে, তবে প্লুরাল করার সময় ওয়াই উঠে গিয়ে
ওয়াইটা উঠে গিয়ে কী হবে, আই এস বসবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আগেরটার ক্ষেত্রে যেটা ছিল না এটার ক্ষেত্রে আছে। ওয়াই ওয়াইয়ের আগে কনসোন্যান্ট থাকতে হবে। ওয়াইয়ের আগে কনসোন্যান্ট থাকলে এই নিয়ম, আমি শিখিয়ে দিচ্ছি। ওয়াইয়ের আগে কনসোন্যান্ট থাকতে হবে, তখন এই নিয়ম হবে। কেমন? যেমন ফ্লাই, FLY, এখানে শেষে ওয়াই আছে কিন্তু ওয়াইয়ের আগে আছে এল। এলটা কি আমরা জানি কনসোন্যান্ট, এই জন্য এটা হবে FL, যা আছে থাকবে, ওয়াইটা উঠে গিয়ে কি হবে, IES, ফ্লাইজ হলো। তোমাদের প্রথমে একটা উদাহরণ শিখেছিলাম, তোমরা জানো, সেটা হচ্ছে বয়। তোমরা তো বলবো এই তো বয় স্যার, বয়ের শেষে ওয়াই আছে, বয়ের শেষে ওয়াই আছে, কিন্তু বয়টা উঠে গিয়ে IS তো হলো না, আপনি শিখলেন BOYS, বয়েস। কেন হলো না? তার কারণ ওয়াইয়ের আগের অক্ষরটা ভাওয়েল আছে, এই লাস্টের অক্ষরের আগের অক্ষরটা কিন্তু ভ্যারি করে। আগে আমরা 2 নম্বর পয়েন্টে যখন শিখেছি তখন মনে আছে যে ভাওয়েলের আগে কনসোন্যান্ট থাকলে ইয়েস বসছে, কিন্তু পরপর দুটো ভাওয়েল হয়ে গেলে তখন আর ইয়েস বসছে না। ঠিক এরও কিন্তু সেই সমস্যা, এখানে লাস্টে ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে IS হচ্ছে, কিন্তু ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু আর ওই নিয়ম খাটবে না। এটা কিন্তু এই জন্য এই কথাটা গুরুত্ব দিয়ে লিখে রাখবে, ওয়াইয়ের আগে কনসোন্যান্ট থাকলে তখনই ওয়াই উঠে গিয়ে IS বসবে। এরকম অনেক উদাহরণ আছে, ফ্লাই থেকে শুরু করে, সেগুলো উদাহরণ অনেক পাবে। পরের বিষয়টাতে আমরা যাচ্ছি। এইগুলো তো বেসিক নিয়ম, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো নিজের মতন আলাদা একটা ওয়ার্ডে চেঞ্জ হয়ে যায়, ও কোনো নিয়ম মানে না। যেমন এগুলো তোমরা আলাদাভাবে পড়ে নেবে, ম্যান হয়ে যাবে মেন, GEESE, গুজ, গুজ হয়ে যাবে গিজ, GEESE। চাইল্ড, চাইল্ড হয়ে যাবে চিলড্রেন। অক্স, অক্স হলে এই দেখো, ওয়াক্স এমন একটা জিনিস, আমি এখানে শিখেছি এক্স থাকলে লাস্টে ইএস হয় না, আগে শিখেছি, কিন্তু এই অক্স একমাত্র একটা ওয়ার্ড, এ বেচারা OXEN হয়ে যাবে, অক্সেন। এ পার্সোনাল ক্ষমতায় এ ইএস না নে ইএন নিচ্ছে, এ কিন্তু ব্যতিক্রম। এই জন্য এগুলো খতরনাক। তোমরা লাস্টে এক্স দেখে লাস্টে এস বসাবা, ইএস বসাবা, অক্সেস হবে না, হবে অক্সেন। তারপর আরও আছে এই ধরনের উদাহরণে, ধরো ফুট, ফুট থাকলে ফিট হয়ে যাবে, DEET। ঠিক আছে, এরকম আরও আছে, বইতে তোমরা পাবে, এগুলো পার্সোনাল। তাহলে আমরা কিভাবে একটা নাম্বার সিঙ্গুলার থেকে প্লুরাল হওয়ার সময় কখন এস বসবে, কখন ইএস বসবে, কখন এফ বা এফই উঠে গিয়ে ভিএস বসবে, কখন ওয়াই উঠে গিয়ে IS বসবে, কখন ওয়াই থাকা সত্ত্বেও IS বসবে না, তাছাড়া কিছু কিছু ওয়ার্ড যেগুলো প্রত্যেকটা তার নিজের মতন করে চেঞ্জ হয়, শিখলাম। কিন্তু কিন্তু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ও কোনো রকম চেঞ্জ হবে না, যা আছে তাই। একটা উদাহরণ দিই যেটা পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে শিপ। এই শিপ মানে ভেড়া, শিপের পাশে কোনো এস বাই এস হবে না। পরীক্ষায় যদি শিপ দেয়, তোমরা খুব বেশি হলে লিখে দেবা টু শিপ, লিখে দেবা টু শিপ, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। কিন্তু এর পাশে এস বাই এস বা কিছু বসবে না, 2 শিপ, 5 শিপ, 10 শিপ, যা খুশি লিখে দেবা, শিপস এরকম লেখা যাবে না। এরকম আরও কটা ওয়ার্ড আছে, আরও যেসব ওয়ার্ড বা এর যে ডিটেলস যদি আরও জানতে হয় আমাদের সাবস্ক্রাইব করো, আমাদের ওখানে হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে আমরা পুরো ডিটেলস দিয়ে দেবো, বা কোন বই বা কোন রেফারেন্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা এগুলো পাবে, পেয়ে যাবে। তাহলে আমরা নাউন শেষ করলাম, এরপরে আমাদের একটা বাকি আছে, নাউন হলো। তার আগে আমরা পার্সন শিখলাম, সরি নাম্বার শিখলাম, তার আগে পার্সন শিখলাম, বুঝ করছে? হ্যাঁ, আমরা নাম্বার শিখলাম, পার্সন শিখলাম, টেন্সের জন্য যেটা গুরুত্বপূর্ণ। এবার আর একটা শেখা বাকি আছে, যার পরে আমরা টেন্সে যাব, এটা করে আজকের ভিডিও শেষ করব, সেটাই আসছে। এটা লিখে নিয়েছো আশা করি।
এবার আমরা শিখব, নাম্বার শিক্ষা হয়ে গেছে আমাদের, জেন্ডার। এটা তোমাদের এমনি জানার জন্য ব্যাপার, এটার সঙ্গে টেন্স শেখার জন্য অসুবিধা হবে না। লিঙ্গ এর 4 প্রকার। একটা আছে ম্যাসকুলাইন, একটা আছে ফেমিনাইন, এটা আছে নিউটার, আর একটা আছে কমন। এটা আগে পরেও দেওয়া যায়, কমন এটা আগেই দিই, ভালো লাগবে, শিখতে সুবিধা হবে। 3, 4 আছে নিউটার। ম্যাসকুলাইন মানে পুরুষ লিঙ্গ, বা বাংলায় আমরা বলি পুংলিঙ্গ সহজে, মানে যেগুলো পুরুষ জাতি এগুলো সব এর মধ্যে যাবে। ফেমিনাইন হচ্ছে স্ত্রীলিঙ্গ। কমন মানে যেটা সাধারণ লিঙ্গ, বা যেটার মধ্যে পুরুষ স্ত্রীটা আমরা ভাগ করতে যাই না। আর এটা মানে ক্লিপ মানে যে কোনো জড়বস্তু যা আছে সেটা ক্লিপ লিঙ্গের মধ্যে পড়ে, নিউটার জেন্ডার। তাহলে 4 প্রকার কী কী? ম্যাসকুলাইন, এটা কিন্তু জি না, এটা কিউ। ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউটার। পুংলিঙ্গ কোনগুলো জানি আমরা? লায়ন, টাইগার, ম্যান, এইগুলো। স্ত্রীলিঙ্গ কোনগুলো? লায়নেস, টাইগ্রেস। এগুলো পড়তে হবে, ডিটেলস আমরা দিয়ে দেবো, সেখান থেকে মুখস্থ করবা। ম্যান হবে ওম্যান। কমন কোনগুলো? যেগুলো পুরুষ বা স্ত্রী আমরা ভাবি না, যেমন তোমরা কি স্টুডেন্ট। এই স্টুডেন্ট মানে ছাত্র না ছাত্রী এটা ম্যাটার করে না। স্টুডেন্ট মানে ছাত্র হলেও স্টুডেন্ট, ছাত্রী হলেও স্টুডেন্ট। যেমন আমি টিচার, ছেলে টিচার, মেয়ে টিচার, এরকম কোনো পুরো এটা ম্যাটার করে না, এগুলো সাধারণ। নিউটার কি? ক্লিপ লিঙ্গ, যেটা লিখছি পেন, বোর্ড, তোমাদের হাতের মোবাইল, এগুলো সব নিউটার জেন্ডার। এটা জাস্ট তোমাদের জানার জন্য। এর পরের সেশনে আমরা টেন্স শিখব। ওয়েলকাম টু টেন্স, কারণ এখান থেকেই তোমাদের লেখা শুরু, কিভাবে নিজে নিজে লিখতে হবে, যে কোনো মানে অ্যাকচুয়ালি গ্রামার শেখার প্রথম শুরু এখান থেকেই। এই মোটামুটি আমরা টেন্সের আগে অবধি শিখলাম। আশা করি ভালো লেগেছে, লাগলে সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসছে। আর একটা কথা বারবার বলি, রিল দেখবে না।